বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আপনারা জানেন যে এই যে রাস্তায় বসে যাওয়ার যে আন্দোলন, এটা নিয়ে আমি ৪-৫ দিন আগে আমি একটা ভিডিও করেছিলাম। আমি কিন্তু এই কথাটা বলেছিলাম যে যারা যাদের ইচ্ছা যার মন চাইছে তারা এসে রাস্তায় বসে যাচ্ছে, অসুবিধার সৃষ্টি করার চেষ্টা করছে। এই আমাদের যে পরিবর্তন করার যে সরকার, সেই সরকারকে নানান রকমভাবে হয়রানি করার চেষ্টা করছে। এবং বিশেষ করে আমি এই আনসারদের কথাই আমি বলেছিলাম। তাদের নাম উল্লেখ করে আমি বলেছিলাম যে আনসাররা যে কাজটি করছে। তখন বোধহয় খুব সম্ভবত ৭ দিন ৮ দিনের মতো হয়েছিল আপনার গিয়া এই সরকারের। তো ৮ দিনের সময় তারা রাস্তায় বসে গেল। তারপরে সেখান থেকে তো নিয়ে আজকে পর্যন্ত প্রিয় দেশবাসী আপনারা দেখছেন যে তারা কি কাণ্ডগুলো করেছে। এবং এখন তো মানে এমন একটা সময়, যে সময়ে সারা দেশের মানুষ বন্যার্ত মানুষদের সাহায্য সহযোগিতা করার জন্য চেষ্টা করছে। সেই সময় আপনি চিন্তা করে দেখেন যে তারা আজকে সচিবালয় ঘেরাও করে এবং শেষ পর্যন্ত আমাদের যে ছাত্র আন্দোলনের যে নেতা, যে ২ জন উপদেষ্টা পরিষদে আছে তাদেরকে এবং অন্যান্যদেরকে আজকে জিম্মি করেছে এবং রাত্র পর্যন্ত জিম্মি করেছে। তো আজকে এই যে এই কথাগুলো কিন্তু আমি আগেই বলছিলাম এবং সেই ভিডিওতে আমি এটাও বলেছিলাম যে আমাদের আমাদের এই যে পরিবর্তন করার জন্য যে সরকারটি এসেছে সেই সরকারের যিনি প্রধান, তাকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়া দরকার। ওই ভিডিওতেই কিন্তু আমি কথাগুলো বলেছিলাম। যাই হোক, আমি ধন্যবাদ জানাচ্ছি যে প্রধান যিনি, তিনি আজকে জাতির উদ্দেশ্যে সুন্দর একটি বক্তব্য দিয়েছেন, তিনি ভাষণ দিয়েছেন। সকল সেক্টরগুলো নিয়েই কিন্তু আপনার আজকের এই ভাষণটি দেওয়া হয়েছে। এবং আজকেও কিন্তু এই যে আনসারদের যে বিষয়টি, কিন্তু আমি দেখলাম যে এত পেরেশানির মধ্যেও এই সরকারের এই সময়টা এত কষ্টের মধ্যেও কিন্তু মানে আপনার গিয়া তারা কিন্তু তাদের একটা মূল যে দাবি, সেই দাবি মেনে নিয়েছে। তারপর একটা কমিটি গঠন করে দেওয়া হয়েছে। সেই কমিটি তাদের সঙ্গে আলাপ আলোচনা করে তাদের দাবি দাওয়াগুলো পেশ করবে এবং সেটি নিয়ে বলা হয়েছে যে সকলে মিলে সেটিকে মানে বিচার বিবেচনা করে তাদের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে। এই কথা বলার পর তারপর তাদের যে কয়েকজন নেতা যারা সচিবালয়ের ভিতরে গিয়েছিল, আমাদের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি ছিল এবং আমাদের ছাত্রদেরও একজন উপদেষ্টা সেখানে ছিলেন। তো তাদের সামনে কিন্তু তারা বলেছে যে এরকম ভাবে তারা আজকে থেকে এটাকে স্থগিত করা হয়েছে। তারা পরবর্তী সময় তারা যদি দেখে যে তাদের দাবি দাওয়া পূরণ হয় নাই, তখন তারা আবার মাঠে নামবে। এত কিছুর পরেও তারপরেও আবার আপনার গিয়ে চিন্তা করেন যে একটা সমঝোতা হলো, তাদেরকে এই সময়ের মধ্যে, এই কষ্টের সময়ের মধ্যে দেশের একটা মানে একটা অঞ্চল, মানে আমি বলবো যে দক্ষিণ অঞ্চলটা আমাদের পুরোটাই কিন্তু আপনার যে মানুষগুলো কি কষ্টের মধ্যে, কিছু কিছু মানুষ এখনো পর্যন্ত আছে যারা তাদেরকে উদ্ধার করার জন্য তারা চিৎকার করছে যে আমাদের মানে সাহায্যের, অন্য কোনো সাহায্যের দরকার নাই, খাবার দরকার নাই, আমাদের এই পানি থেকে আমাদেরকে উদ্ধার করে নিয়ে সেখানে পৌঁছাতে পারছে না, কিন্তু সাহায্য নিয়ে সেখানে পৌঁছাতে পারছে না, কারণ আমাদের সেরকম সাপোর্ট নাই। ওইখানে যাওয়ার জন্য যত স্পিড বোটের দরকার, যত হেলিকপ্টারের দরকার, তত পরিমাণের হেলিকপ্টার তো আসলে আমাদের নাই, সেরকম স্পিড বোটগুলোও নাই, সেখানে নৌকাও নাই, কারণ দীর্ঘ সময় কিন্তু তারা ওইখানে পানি এরকমভাবে দেখে নাই, তাদের এখানে বন্যাই দেখে নাই। তো যেখানে বন্যা হয় না, পানি দেখে না, সেখানে তো নৌকা থাকার কথা না। তো এই পরিস্থিতির মধ্যেও তাদেরকে ডেকে নিয়ে এই উপদেষ্টারা কথা বলেছে, তাদের সঙ্গে একটা সমঝোতা হয়েছে। তারপরেও আপনি চিন্তা করেন যে এবং আজকে রীতিমতো তারা মানে এখানে আমি শুনেছি যে গুলিও নাকি করেছে, গুলির আওয়াজও সেখানে পাওয়া গেছে। এবং এই কথাটি আমি কিন্তু বলেছিলাম এর আগে যে একটা ষড়যন্ত্র চলছে, এদের এই যে রাস্তার মধ্যে নেমে আসা, এই যে আপনার যে সচিবালয় ঘেরাও করা, এইরকম একটা মানে সংস্কৃতি শুরু হয়ে গেছে, যার যা মন চাচ্ছে তাই তারা করছে। এই ভিডিওটা আপনারা অনেকেই দেখেছেন কিনা জানি না। যদি না দেখে থাকেন তাহলে সেখানে দেখবেন যে আমার এই কথাগুলো আমি সেখানে উদ্ধৃত করেছি কিন্তু। তো এই যে এই বিষয়গুলো আসলে মানে আমাদের কিন্তু প্রত্যেকেরই কিন্তু আমাদের সজাগ থাকতে হবে কিন্তু। আমাদের প্রত্যেককেই কিন্তু মানে এই যে
পরিবর্তন, এই পরিবর্তনের সুফল যদি আমাদের পেতে হয়, তাহলে আমরা সকলেই যদি আমরা এই সরকারকে সাহায্য সহযোগিতা যদি না করি, তাহলে কিন্তু আমাদের অর্জন একদম বৃথা হয়ে যাবে কিন্তু। যেই লাউ সেই কদু হয়ে যাবে কিন্তু ভাইয়েরা। ভাইয়েরা, বোনেরা, মায়েরা, আপনাদের সকলকেই কিন্তু আমি বলছি কিন্তু, আমাদের কিন্তু একতাবদ্ধ হয়ে থাকতে হবে কিন্তু। একতাবদ্ধ হয়ে কিন্তু আমাদের দেশটাকে কিন্তু একটা জায়গায় নিয়ে যেতে হবে কিন্তু। আজকে এই যে পরিবর্তনের সরকারকে কিন্তু সারা পৃথিবীর সকলেই কিন্তু স্বীকৃতি দিয়েছে। কিন্তু তারপরও কিন্তু ষড়যন্ত্র কিন্তু চলছে। ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্র আমাদের মাথায় নিয়েই আমাদের কিন্তু চলতে হবে। এগুলো থেকে কিন্তু ওভারকাম হতে হবে। আর কিছু, কিছু রাজনীতিবিদ যারা আছে তারা দেখেন এখনই কিন্তু ইলেকশন নিয়ে কিন্তু মানে মাতামাতি করছে কিন্তু। তো ইলেকশনটা আসলে কেন আমরা চাই? আমাদের ভোটের অধিকারটা আমরা কেন চাচ্ছি? ভোট শুধু হইলেই তো হবে না। ভোটটা হওয়ার পরে দিয়া মানে আমরা এই পর্যন্ত যত সরকারকে আমরা দেখেছি, আমাদের কি মন মতো আমাদের কাজ করার মতো আমরা কি দেখেছি সেরকম? আমরা কিন্তু সেরকম দেখিনি। তো কাজে আমাদের মন মতো যেন তারা বাধ্য হয়ে কাজ করে, সেই পরিবর্তনগুলো তো আমাদের দরকার। আমাদের ইনস্টিটিউশনগুলোর সেই পরিবর্তন করে না করে যদি ইলেকশন দেওয়া হয়, তাহলে কি লাভ হবে? তাহলে যারা ছিল তাদের তাদের থাকলে আমাদের কি প্রবলেম ছিল? আমাদের যদি এই প্রবলেমই আবার ফেস করতে হয়, তাহলে যারা ছিল তারাই। এবং এটার জন্যই কিন্তু আমরা কিন্তু অনেক সময় কিন্তু আমরা মানে ওই যে এত আন্দোলন হয়েছে, অমুক হয়েছে, সেখানে সাধারণ মানুষ কিন্তু অংশগ্রহণ করে নাই কিন্তু এই একটি মাত্র কারণের জন্যে কিন্তু। তো সেই জায়গাগুলো যারা রাজনীতি করবেন, যারা রাজনীতির দল আছে, আপনাদেরও তো সহিষ্ণু হতে হবে। আপনাদেরও ধৈর্য ধরতে হবে। আপনারা না হয় এইটুকু অন্তত করেন যে এই যে সরকারটাকে তাড়ানো হয়েছে, সেই সরকারের যে সময়টা এখনো বাকি রয়ে গেছে, সেই সময়টা অন্তত তাদেরকে দেন। রিফর্মের এটা পরিবর্তনের যে সময়টা সেটা আপনারা দেন। সেটি যদি না দেন, আপনারা যদি সকলের সাপোর্ট না করেন, তাহলে এই যে মাত্র এই কয়েকজন উপদেষ্টা এই রূপান্তর করার জন্য, পরিবর্তন করার জন্য এই যে যারা আছেন, তারা কি পারবেন? তারা তো পারবেন না। তাহলে আমাদের যে এত মানে রক্ত দিয়ে এই যে আমাদের সন্তানরা জীবন দিয়ে যে পরিবর্তনটা আনলো, তাহলে সেই পরিবর্তনের সুফল আমরা কিভাবে ভোগ করব? আপনারা এত ধৈর্য ধারণ করেছেন, আর ৪টা ৫টা বছর কি আপনারা ধৈর্য ধারণ করতে পারেন না? এই সরকার যদি থেকে যেত, তাহলে কি আপনারা ওই ৪ বছর আরো অপেক্ষা করতেন না? তাহলে আমার অনুরোধ আমি সকলের কাছে, যারা রাজনীতি করছেন তাদের কাছেও, এবং যারা এই যে দাবি দাওয়া নিয়ে যারা রাস্তায় নেমে আসছেন তাদের কাছেও। কারণ আপনাদের বুঝতে হবে যে আপনারা তো এতদিন পর্যন্ত তো দাবি দাওয়া নিয়ে রাস্তায় নামেন নাই। এখন একটা সুযোগ হয়েছে। সেই সুযোগটা এই পরিবর্তন সরকারকে আপনারা এই পরিবর্তন করতে দেন। আইন শৃঙ্খলা এই সমস্ত ঠিক করতে দেন। ইলেকশনের জন্য যে অথরিটি আছে, ইলেকশন কমিশন নিয়ে সেইগুলোকে মানে ঠিক করতে দেন। আইন কানুনগুলোকে ঠিক করতে দেন। আমাদের গঠনতন্ত্রকে ঠিক করতে দেন। আমাদের এই সমস্ত জিনিসগুলো যদি ঠিক না করেন, এই যে ঘুষ দুর্নীতি এখনো পর্যন্ত কিন্তু যে সরকারি প্রতিষ্ঠানগুলো কিন্তু এখনো কিন্তু তাদের মধ্যে কিন্তু সেই ভয়টা আসেই নাই। এখনো পর্যন্ত আমি জানি যে অনেকেই কিন্তু এখনো পর্যন্ত ঘুষ চাচ্ছে, এবং ঘুষ চাওয়ার যে কতগুলি প্রতিষ্ঠান আছে আমাদের এখানে, যাদের কথা বলা হয় সেইখানে গেলে নাকি ওই ইটও নাকি পয়সা চায়, ওই দেওয়ালেও নাকি পয়সা চায়। তো এই যে এই জায়গাগুলো যদি ঠিক না করা হয়, আপনারা বলেন তো তাহলে কি হবে? কি দরকার ছিল তাহলে? তো এই যে আমরা এই আমাদের সন্তানরা মারা গেল, রক্ত দিল, তাহলে এইটা যদি সুফল যদি আমরা না পাই, তাহলে আমাদের কি দরকার ছিল এই সন্তানদের? এই পরিস্থিতি যদি, আগের পরিস্থিতি যদি আবার ফেরত আসে, তাহলে আমরা এই যে এই বারবারই কিন্তু আমরা এরকম ভাবে রক্ত দিতে পারবো? এই রক্ত কিন্তু দেওয়ার জন্য কিন্তু অনেক সময় কিন্তু লেগেছে আমাদের কিন্তু। অনেক সময় কিন্তু লেগেছে। তো সেরকম ভাবে কিন্তু আবার একটা দুঃশাসনের মধ্যে যেন আমরা না পড়ি, সেই দিকে কিন্তু আমাদের সকলকেই আমি অনুরোধ করছি। এবং যারা সাধারণ মানুষ, যারা কষ্ট করছে, তাদের তাদের সে কষ্ট আমাদের দূর করতে হবে। কিছুদিন এই যে আমি আরেকটা ভিডিওতে আমি বলেছিলাম যে এরকম ভাবে এখন চাঁদাবাজি নাই, পরিবহন সেক্টরে তারা যেন ভাড়া কমিয়ে দেয়, চাঁদাবাজি নাই, সবজি টবজি ব্যবসায়ী যারা আছে, নিত্য প্রয়োজনীয় যারা আছে, তারাও যেন এই জিনিসপত্রের দাম কমিয়ে দেয়। এবং সেটা যখন আমি বললাম যে দরকার হইলে ছাত্রদেরকে মনিটরিং করা দরকার, কয়েকদিন যখন মনিটরিং করলো তখন কিন্তু কমে গেল। এখন কিন্তু আবার সেই আগের জায়গায় কিন্তু আগের রূপ কিন্তু এই দোকানদাররা কিন্তু দেখাচ্ছে কিন্তু। তো কাজেই
আমরা যদি শক্ত না হই, আমরা যদি একাত্মবদ্ধ না হই, তাহলে কিন্তু আমরা কিন্তু আসলে কিন্তু আমাদের কি শুধুমাত্র কিন্তু সরকারই শোষণ করে না কিন্তু। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। শুধু কিন্তু সরকারই আমাদের শোষণ করে না। সরকারের সঙ্গে আঁতাতে রেখে কিছু, কিছু মানুষ আমাদেরকে শোষণ করে। যেমন সরকারি সংস্থাগুলো শোষণ করে। আর এই যে ব্যবসায়ীরা যারা আছে তারাও কিন্তু আমাদেরকে শোষণ করে। তো এই সমস্ত শোষণের বঞ্চনা থেকে যদি আমাদের বেরোতে হয়, তাহলে আমাদের কিন্তু সকলকে এগিয়ে আসতে হবে। ঐক্যবদ্ধ হয়ে, একাতবদ্ধ হয়ে কিন্তু এদের প্রতিরোধ আমাদেরকে করতে হবে কিন্তু। তো কাজেই প্রিয় দেশবাসী, আমি আশা করব যে এই দেশ আমাদের, সকলের আমাদের, এবং এই দেশের আমাদের এই সন্তানরা কিন্তু তাদের হাতে কিন্তু এই দেশ দিয়ে যেতে হবে। আমাদের চলে যেতে হবে, এদের কাছে দিয়ে যেতে হবে। তো কাজে এদের জন্য যেন একটা সুন্দর বাংলাদেশ আমরা রেখে যেতে পারি, যেন পৃথিবীর বুকে যেন একটা ইতিহাস সৃষ্টি করতে পারি যে বাংলাদেশ সত্যিকার অর্থে একটা শান্তির দেশ, একটা মানে বৈষম্যহীনের দেশ, একটা ন্যায়ের দেশ, একটা ন্যায় বিচারের দেশ। এখানে সমস্ত মানুষের এখানে অধিকার আছে, একটা অধিকার, মানুষের অধিকারের একটি দেশ। সেই দেশ কিন্তু আমাদের গড়তে হবে। আমি কিন্তু এখনো পর্যন্ত আপনারা দেখেছেন যে আমার যে দাবি দাওয়াগুলো আমি আমার ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে আমি কিন্তু জানাচ্ছি। আমি কিন্তু কোনো আপনার গিয়া এখনো পর্যন্ত কোনো উপদেষ্টার কাছে কিন্তু আমি কিন্তু যাই নাই আমার দাবি দাওয়াগুলো নিয়ে। কারণ হলো গিয়ে যে তাদেরকে অন্তত সময় তো দিতে হবে। আমার কথাটা শোনার মতো সময় তো তাদের থাকতে হবে। একটা শান্তিপূর্ণ অবস্থা যখন হবে, একটা স্থির যখন হবে, তখন আমি যখন তাদের কাছে গিয়ে বলবো, তখন সে না আমার কথার মূল্য হবে। তো যে কারণের জন্য আপনারা দেখেছেন যে কত মানুষ কিন্তু সচিবালয়ে দৌড়াদৌড়ি করছে, কি করছে। আমি কিন্তু এখনো পর্যন্ত যাইনি কিন্তু, তাদের কাছে কিন্তু আমি যাইনি। কারণ হলো গিয়ে আমি বুঝি যে একটা মানুষকে কখন কাজ করতে হবে, কোন কাজটা কখন করতে হবে। কারণ এই দীর্ঘ ৩১ বছর ধরে আমি একটা সংগঠন চালাচ্ছি। আমারও কিন্তু এরকমই অনেক মানুষকে আমার পরিচালনা করতে হয়। অনেক মানুষকে আমার সাজেশন দিতে হয়। অনেক মানুষকে কিভাবে কাজটা করতে হবে সেটা আমাকে বলতে হয়। তো আমি যেহেতু জানি, সেহেতু আমি কিন্তু তাদেরকে এখন ডিস্টার্ব করতে আমি যাচ্ছি না কিন্তু। আর সেই জায়গায় যদি রাস্তায় বসে যায়, মানুষ যারা রাস্তায় নামে কাজকর্মে যাবে, আবার ফেরত যাবে বাসায়, তাদেরকে যদি কষ্ট দেওয়া হয়, তাহলে এটা তো কোনোভাবেই মানে এগুলো সহ্য করা যায় না। আমি আশা করি দেশবাসী আপনারা সকলেই বুঝবেন, যার যার দাবি দেওয়া এটা থাকবে, দাবি দেওয়া আমরা পূরণ করব। আমাদের সময় আছে, আমাদের সময় দিতে হবে। এই পরিবর্তন সরকারকে আমাদের সময় দিতে হবে। যখন একটু স্থির হবে, তখন আপনারা সবাই যান। আর এইভাবে রাস্তায় বসে তো দরকার নাই। ওইটা তো আগের মানে রাজনৈতিক সরকার না। আপনারা তাদের সঙ্গে ইয়ে যোগাযোগ করবেন, যোগাযোগ করে প্রতিনিধি যাবেন, যে আপনাদের দাবি দেওয়াগুলো সেখানে পেশ করবেন। এটাই তো সিস্টেম হওয়া উচিত। এটা যদি না করেন, রাস্তায় যদি বসে যান, তো আগের অবস্থা আর এখনকার অবস্থা একই জিনিস হয়ে গেল। তো আমি আশা করি বা যারা যারা আমার এই ভিডিওটা দেখবেন, তারা অবশ্যই বুঝবেন এবং অন্যকে বোঝানোর জন্য আমার এই ভিডিওটা আপনারা কিন্তু অন্যকেও আপনারা প্রচার করবেন। আমি আশা করি যে আমি বিশ্বাসও করি যে আপনারা আমাকে ভালোবাসেন, দেশবাসী আমাকে ভালোবাসেন। আমি কোনো চাওয়া পাওয়ার জন্য না, আমি দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। আর আপনারা তো আমাকে ভালোবাসেনই। সেই ভালোবাসার প্রতিদান আমি কখনোই শেষ করতে পারবো না। এই জীবন যতদিন আছে আপনাদের জন্য আছে। আপনারা ভালো থাকুন। আসসালামু আলাইকুম।